অস্বীকার বশত ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি ইসলামের গণ্ডের মধ্যে থাকবে না, সে কাফের হয়ে যাবে, সরাসরি কথা। তার মানে রাসূলের কোনো সুন্নাতকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা, কোনো ব্যক্তির যদি আরকানুস সলাহ, সলাতের রুকুন ছুটে যায় ভুল ক্রমে, ইচ্ছাকৃত ছাড়লে তো আপনার ঈমান থেকে আপনি বাইর হয়ে যাবেন। যদি ভুল ক্রমে ভুলে যান, ভুল ক্রমে যদি আপনার আরকান ছুটে যায়, তাহলে আপনার জরিমানা হচ্ছে যে রাকাতের আরকান ছুটে গেছে আপনি সেই রাকাতটি পুনরায় আদায় করবেন। সালাম ফিরার পূর্বে উঠে গিয়ে আপনি ওই রাকাতটি আবার আদায় করবেন। তারপরে আপনি ওই রাকাতটি পূর্ণ করে সাহসিজদা দিবেন, তারপরে সালাম ফিরাবেন। এটা হচ্ছে আরকান ছুটে গেলে জরিমানা। এই জন্যই মূলত বড় বড় ফকিহগণ, বিদ্বানগণ তিনারা আরকানুস সলাহকে আলাদা করেছেন। সহিহ ফিকহুস সুন্নাহ অথবা ফিকহুস সুন্নাহ এই গ্রন্থগুলোতে কোনো গ্রন্থে 13টি, কোনোটি 14টি আরকানুস সলাহ, সলাতের রুকুন আরকান রয়েছে। তার মানে আমরা এক নাম্বার বুঝতে হবে, আমাদেরকে সকলকে বুঝতে হবে যে যদি আরকানুস সলাহ এটা যদি ছুটে যায় ভুল ক্রমে, তাহলে তার জরিমানা হচ্ছে তাকে ওই যে রাকাতের আরকানটা ছুটে গেছে তাকে সেই রাকাতটি পুনরায় আদায় করতে হবে। আদায় করার পরে সাহু সিজদা দিতে হবে। তাহলে রাকাতও পড়ার লাগছে, আবার সাহু সিজদা, সিজদায় সাহু যেটা সেটাও দেওয়া লাগছে। এটাই হচ্ছে আরকানুস সলাহ ছুটে যাওয়ার জরিমানা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এখন আমরা জানার চেষ্টা করি আরকানুস সলাহ আমরা কোনগুলোকে বলছি। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর নিয়াহ। এক নম্বর হচ্ছে কি নিয়াত করা। অবশ্যই আপনি নিয়াত করবেন। নিয়াত ছাড়া কোনো আমলই শুদ্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিসে বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে তার নিয়াতের উপর। সে আসলে কোন নিয়াতে সালাত আদায় করছে, সে কেন আসলো সালাত আদায় করতে। এই যে নিয়াতের ভিতরে যে পরিকল্পনাটা, এটাই আল্লাহ কবুল করবে। আপনার নড়াচড়া আমি দেখছি, আর একজন দেখছে, সবাই দেখছে, সবাই বলছে এই ব্যক্তি সালাত পড়ছে, আল্লাহ বলছে এই ব্যক্তি সালাত পড়ছে না, বরং আরেকজনকে খুশি করছে। তাহলে আল্লাহ যদি বলে এ ব্যক্তি সালাত পড়ছে না, আরেকজনকে খুশি করছে, তাহলে ওটাই আপনার কি হয়ে গেল, আমল হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে আপনি সালাত পড়ছেন, আসলে কেন পড়ছেন এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। নিশ্চয় এটা বুঝতে হবে প্রথমত আমাদেরকে। যদি আপনি আমি সালাত পড়ি একমাত্র আল্লাহর জন্য না পড়ি, যদি ইখলাসটা আমাদের ঠিক না থাকে, তাহলে ওই আমল, ওই ইবাদত, ওই সালাত বাতিল হয়ে যাবে। সচরাচর আরেকটি কথা মনে রাখবেন, আমল কবুলের সাধারণ শর্ত হচ্ছে দুইটি। তার একটি শর্ত হচ্ছে আল ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতার সহিত আপনাকে রবকে চিনে, আল্লাহকে চিনে আপনাকে ইবাদত করতে হবে। আর ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই খালেস করতে হবে, নির্ভেজাল চিত্তে, মুখলিসিন আলাহুদ্দিন, নির্ভেজাল চিত্তে বিশুদ্ধভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। এটা হচ্ছে এক নম্বর শর্ত। আপনি সালাত পড়েন, যাকাত দেন, আর যে কোনো ভালো কাজ করেন, আপনি এমনিতে সুবহানাল্লাহ বলেন, দুরূদ পাঠ করেন, আপনি সালাতের পরে জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার জিকির আজকার করেন, আপনি বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়েন, বের হওয়ার সময় দোয়া পড়েন, ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়েন, ঘুম থেকে উঠে দোয়া পড়েন, যত দোয়া পড়েন না কেন, এই দোয়ার ভিতরে যদি আপনার ইখলাস না থাকে, আপনার আল্লাহর জন্য যদি আপনার ইবাদতটা না হয়, তাহলে প্রত্যেকটা ইবাদত বাতিল হয়ে যাবে। তাহলে প্রথমত ইখলাস ঠিক করতে হবে। ইখলাস হচ্ছে রবকে চিনতে হবে, রবের জন্য করতে হবে। এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, ওয়ালি মুতাবিআতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী হতে হবে। আপনি যে ইবাদতটা করছেন সেই ইবাদতের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল আছে কি না, সাহাবীরা করেছেন কি না, এই বিষয়ে আপনাকে অবশ্যই জ্ঞান ধারণা রাখতে হবে, স্বচ্ছ ধারণা, যে আসলে যে ইবাদতটা আমি করছি এই ইবাদতটা রাসূল থেকে আমরা পেয়েছি কি না। যদি না পাই, আপনি যত বড়ই যেই হন না কেন, আপনাকে সেটাকে পরিত্যাগ করতেই হবে। আর আপনি যেই হন না কেন, এমন কোনো ইবাদত আপনার আমার কাছে থাকা যাবে না যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ছিল না, সেটা থাকা যাবে না। এটা হচ্ছে গোমরাহি। তাহলে আমরা কি বলছিলাম,
আরেকটু কথা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আরেকটু কথা এগিয়ে নিয়ে চাচ্ছি এই কারণেই যে আমরা হয়তোবা মনে করছি অনেক অনেক ইবাদত আমল অনেক কিছু করছি, তো আমল কিন্তু অনেক হয়। ছোট্ট ছোট্ট ইবাদতে, ছোট্ট ছোট্ট আমলে আল্লাহ তাআলা অনেক ইবাদত, অনেক নেকি দিয়ে থাকেন। কিন্তু কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কী হবে? যে অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন তার নেকির পাওনাদার আসবে। ও আমাকে গীবত করেছে, ও আমার হক নষ্ট করেছে, এইভাবে করতে করতে অনেক পাওনাদার উপস্থিত হবে। তারপর তার নেকি থেকে তার নেকিগুলো নিতে থাকবে। তো অনেক নেকি, পাহাড় পাহাড় নেকি, আসমান জমিন ভর্তি নেকি নিয়ে উপস্থিত হওয়ার পরেও যখন এরকম পাওনাদার আসবে আর তার নেকিগুলো নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, এই করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে। তারপরে আরও পাওনাদার চলে আসবে, আরও পাওনাদার এসে যখন তার নেকি থাকবে না, তখন এর গুনাহ, এর পাপগুলো তখন তার উপর চাপাতে থাকা হবে, চাপিয়ে দেওয়া হবে। তখন এরকম একটা অবস্থা তৈরি হবে, ওই ব্যক্তিকে বলা হয় যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তাই বলছিলাম, আমরা যে আমলই করি না কেন, আমাদের জেদ, আমাদের ব্যক্তিত্বের অহংকার, আমাদের মনের চাওয়া, এগুলোকে দূরে সরিয়ে দিয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেদিকে যেতে বলছেন সেই অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। নইলে কিয়ামতের মাঠে আমার আপনার আমল গ্রান্টেড টিকবে না, শরীয়ত মোতাবেক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমিলাতুন নাসিবাহ, আমল করতে করতে অনেক আমলকারী, হাঁপিয়ে যাওয়া ব্যক্তি, এরকম কঠিন অনেক আমলকারী ব্যক্তি, আমিলাতুন নাসিবাহ, আমলকারী, নাসিবা, হাঁপিয়ে গেছে, তাসলা নারন হামিয়া, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানে নারন হামিয়া, প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষিপ্ত করবে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 103-4 নম্বর আয়াতে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী আমি কি আপনাকে তাদের সম্পর্কে জানিয়ে দেব না? আল্লাহ বলছেন এটা। তারা আমল করবে আর ক্ষতিগ্রস্ত হবে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তারা মনে করবে আমরা তো ভালো কাজই করছি। আপনি যেই কাজই করেন না কেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি কি আপনাদেরকে জানিয়ে দেব না আমলকারী সম্পর্কে, যারা আমল করে দুনিয়াবী জীবনে, দুনিয়াতে, পৃথিবীতে পথভ্রষ্ট হচ্ছে। আর ওয়াহুম ইয়াহসাবুন, তারা মনে করছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা মনে করছে, ধারণা করছে আমরা ভালো কাজই সম্পাদন করছি, ভালো কাজই সম্পাদন করছি। আপনি কোন জায়গা থেকে আপনাকে উদাহরণগুলো দিব, কোন জায়গা থেকে দিব? মানুষকে ইবলিস, শয়তান বিভিন্ন তরিকার নামে, বিভিন্ন দলের নামে, বিভিন্ন ফেরকার নামে মানুষকে খালি হাত চালিয়ে ডাকছে, সবাই ডাকছে আপন আপন দিকে। সেখানেও আপনার বিভিন্ন দল, তরিকা, মত, পদ্ধতি হয়ে গেছে। আপনি আমি সেখানে ভালো মনে করছি দলটাতে ইসলামিক দল, তাহলে ইসলামিক দল হলে সমস্যা কথা ঢুকেই দেখি, ঢুকার পরে দেখছেন এখানে কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই, কোনো মিল নেই, সব জায়গাতে আপনার কাটছাট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন তারা আমল করে পথভ্রষ্ট হচ্ছে আর তারা মনে করছে আমরা ভালো কাজ করছি। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনাকে একটা বুঝতে হবে যে কোরআন সুন্নাহর সাথে মিল আছে কি নেই দেখতে হবে। যদি আপনার বিবেক বলে যে কোরআন সুন্নাহর সাথে দল চলে না, এই আমল চলে না, এই আখলাক, এই আকীদা, এই বিশ্বাস চলে না, যদি আপনি সেটা বর্জন না করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি খুলুন, আমি এটা বানিয়ে কথা বলছি না, আপনি খুলুন, কোরআন খুলুন, আপনি কোরআনের সূরা কাহফের 103-4 নম্বর আয়াতটা খুলুন, সেখানে দেখুন কি লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আবারও বলছি, হে নবী আমি কি আপনাকে জানিয়ে দেব না ওই ব্যক্তিদের সম্পর্কে যারা আমল করছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়াবী জীবনে পথভ্রষ্ট হচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুন, আর তারা মনে করছে, তারা ধারণা করছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমরা ভালো কাজ করছি। তারা ভালো কাজ করছে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে এই কাজটাকে ভালো করতে হবে। আর মানুষ মনে করবে কাজটা ভালো, আপনি মনে করবো, আমি মনে করবো কাজটা ভালো। আর আল্লাহ বলছেন যে না, ভালো কাজ মনে করছে কিন্তু তারা এই কাজের কারণে দুনিয়াবী জীবনে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সবাই দুনিয়ার পৃথিবীর সবাই বলবে ভালো, কিন্তু অথচ তারা পথভ্রষ্ট হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমলের আসলের আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার ইখলাস থাকে না, আল্লাহ তাআলার জন্য হয় না। যে আমলের আসলের তরিকা অনুযায়ী হয় না, সে আমল যত বড়ই হোক না কেন সেটা অবশ্যই ভ্রান্ত এবং সেখানে কোনো কল্যাণ নেই। সমস্ত কল্যাণ নিহিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতির মাঝে। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা বললাম কি, আরকানুস সালাহর প্রথমটা হচ্ছে
নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়াতের উপর নির্ভর করে। এরপরে 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা, তাকবীরাতুল ইহরাম। যে তাকবীর দিলে সমস্ত কিছু হারাম হয়ে যায়, যে তাকবীর দিলে সমস্ত কিছু হারাম হয়ে যায়, তাহলে এখন বুঝতে হবে। আপনাদের আরেকটা বিষয় এখানে জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা টাকা পয়সা লেনদেন যা কিছু আছে হয় খুতবার আগে করবেন, আর না তো খুতবার পরে করবেন। এর মধ্যখানে কোনো লেনদেন যেন না হয়। খুতবারও সমস্যা হচ্ছে, আপনার নেকি বরবাদ হচ্ছে, আপনি জুমার ফজিলত থেকে বঞ্চিত হবেন। কোনো কথাবার্তা, এমনকি কেউ যদি অনর্থক কাজ করে, তাকে যদি কেউ যদি ইশারাতে চুপ থাকার কথা বলে, যে চুপ থাকতে বলবে সে অপরাধী। মসজিদে খুতবার সাথে এগুলো চলে না, এগুলো সব বর্জন করতে হবে। আর এরকম পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। সামনের যেগুলো জায়গাগুলো আছে সেগুলো পূরণ করে চলে আসেন, সামনের জায়গাগুলো পূরণ করে বসেন, পিছনে বসবেন, সামনে ফজিলত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত পড়তেন, সালাতে যারা সামনে থাকতো তাদের জন্য 3 বার ক্ষমা চাইতেন, যারা দ্বিতীয় কাতারে থাকতেন তাদের জন্য 2 বার, যারা পরে 3য় নাম্বার কাতারে থাকতো তাদের জন্য 1 বার করে ক্ষমা চাইতেন। মানে সামনের ফজিলত বেশি, সামনের ফজিলত বেশি। তাহলে আপনারা ফজিলত যদি পেতে চান তাহলে অবশ্যই সামনের দিকে আসতে হবে। পিছনের দিকে থেকে কোনো ফজিলত আপনি নিজের ক্ষতি করছেন, সামনের দিকে চলে আসেন। তো যাই হোক, তাকবীরে তাহরিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক মানুষকে এসে দেখা যায় যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা না দিয়েই ইমাম সাহেব যেখানে আছে সেখানে চলে যায়। এটা সব সচরাচর গ্রাম অঞ্চলের থেকে শহর অঞ্চলে বেশি দেখা যায়। আমি বিভিন্ন জায়গায় সালাত পড়ছি, দেখছি। এই জন্য বললাম যে ইমাম সাহেবের যেখানে আছে সেখানে চলে যাচ্ছে ডাইরেক্ট, তাকবীরে তাহরিমা দিচ্ছে না, এটা ভুল তরিকা। আপনাকে তাকবীরে তাহরিমা দিতে হবে। যদি কোনো ব্যক্তির এমনটা হয়ে গেছে, আসছেন সলাতে দাঁড়িয়ে গেছেন, তাকবীরে তাহরিমা দিতে ভুলে গেছেন, এরকম যদি স্মরণ হয়, তাহলে অবশ্যই আপনাকে তাকবীরে তাহরিমা ছুটে যাওয়ার জন্য আপনাকে পুনরায় 1 রাকাত সালাত আদায় করতে হবে। এবং 1 রাকাত সালাত আদায় করে সব শেষ করে তাশাহুদ, দুরূদ ইব্রাহিম, দুআ মাসুরা সব শেষ করে শেষে আপনাকে 2টি সাহু সিজদা দিতে হবে। এই সাহু সিজদা দেওয়ার পর আপনাকে সালাম ফিরাতে হবে যদি আপনার স্মরণ হয়। এটাই হচ্ছে সংশোধনের নিয়ম। এরপর হচ্ছে কিয়াম, আল কিয়াম মাল কুদরাহ। যতক্ষণ পর্যন্ত আমার সামর্থ্য আছে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে, ফরজ সালাত। যতক্ষণ আপনার ক্ষমতা আছে দাঁড়ানোর, দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার জন্য বিনয় নম্রতার সহিত দাঁড়িয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা দাঁড়িয়ে যাওয়ার কথা বলছেন, সূরা বাকারা 238 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয় নম্রতার সহিত দাঁড়িয়ে যাওয়া মানে দাঁড়িয়ে সালাত আদায় করা, এটা হচ্ছে কিয়াম করা। যদি কেউ এই কিয়াম না করে, সামর্থ্য আছে তারপর চেয়ার নিয়ে বসে গেছে, বসে বসে সালাত আদায় করছে, তাহলে তার সালাত হবে না। এটাই চূড়ান্ত। সক্ষম আছে দাঁড়িয়ে পড়ার, কিন্তু দাঁড়িয়ে পড়ছে না, বসে যাচ্ছে, এদের সালাত হবে না। তবে আরেকটা বিষয় বলে দিই, যাদের অসুস্থতার কারণে বসে পড়তে হয়, যারা বসে পড়বে তাদের বিষয়ে একটি কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বিধান দিয়েছেন, যতক্ষণ সক্ষম, যতক্ষণ আমার সব সামর্থ্য আছে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। যখন আপনি সামর্থ্য নেই তখন বসে সালাত আদায় করবেন। যখন আপনি বসতে সক্ষম হচ্ছেন না, আপনি শুয়ে থেকে ইশারাতে আল্লাহ তাআলার ইবাদত করবেন, তাও আপনার সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে। তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে না পড়লে বসে করতে হবে, বসে না হলে শুয়ে থেকে হলো সালাত আদায় করতে হবে, এটাই পদ্ধতি। তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করা এটা হচ্ছে আরকানুস সালাহ, সালাতের একটি আরকান। এরপর হচ্ছে আল কিরাআতুল ফাতিহা ফি কুল্লি রাকাআতিন, প্রত্যেক রাকাতে সালাতে জয় রাকাত হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা, এটা হচ্ছে আরকানুস সালাহ। যদি কেউ কারো ভুল ক্রমে যদি ছুটে যায়, যদি ভুল হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই তাকে আরও 1 রাকাত পড়ে আবার সাহু সিজদা দিয়ে তাকে কি করতে হবে, সালাতকে সংশোধন করতে হবে। আরেকটি প্রশ্ন চলে আসে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসও বলছেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটাও সহিহ হাদিস। তাহলে সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা তো আরকানুস সালাহ, আবার রুকু পেলেও রাকাত হয়ে যাবে, তাহলে দুইটার মধ্যে তো কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল, দুইটা তো বিপরীত হয়ে গেল। এখানে সমাধান আপনি সহজভাবে নিতে পারবেন। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব,
যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়লো না তার সলাত হলো না, এই বাক্য যেই নবী বলেছেন সেই নবী আবার বলছেন রুকু পেলে রাকাত হয়ে যাবে, ওই একই নবী বলেছেন। তাহলে কি করতে হবে? আপনি আসছেন, আসার পরে আপনার সূরা ফাতিহার সময় আছে, তাহলে আপনি সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, না পড়লে সলাত হবে না। আপনি এমন অবস্থায় আসছেন ইমাম রুকুতে আছে, আপনি এমত অবস্থায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে যাবেন, আপনার রাকাত হয়ে যাবে, আপনার সলাত ওখান থেকে আপনি পেয়ে যাবেন। যখন আপনার রুকু শেষ হয়ে যাবে, এরপরও যদি আপনি সিজদা ধরেন বা রুকুর থেকে দাঁড়ানো কিয়ামটা ধরেন রুকুর পরে, তাও আপনার সলাত আর হচ্ছে না, ওই রাকাত আর পাবেন না। আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করব, রাসূল যেটা বলেছেন সেটাই আমরা মানব। রাসূল বলছেন সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না, অতএব হবে না। রাসূল বলছেন রুকু পেলে রাকাত হয়ে যাবে, অতএব রাকাত হবে। এখানে আমাদের কোনটা আরকান কোনটা ওয়াজিব হলো কি হলো না এত যুক্তি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা একটা বিষয় জানতে পারলাম, সূরা ফাতিহা এটা পড়া হচ্ছে আপনার আরকানুস সালাত, সালাতের আরকান। এরপর হচ্ছে রুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, হে ইমানদারগণ তোমরা রুকু করো। তাহলে রুকু করাটা হচ্ছে এটা আরকানুস সালাহ, রুকু করতে হবে। তবে সলাৎকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা আপনারা জানেন। একটা হচ্ছে পবিত্রতা, উযু যদি আপনার ঠিক না হয় তাহলে তো হচ্ছে না। রুকু আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা রুকু। অনেকের রুকু হয় না, অধিকাংশ ক্ষেত্রে মানুষের রুকু হয় না। কেউ দেখবেন রুকু করার সময় একটু বেশি ঝুঁকে গেছে, কেউ রুকু করার সময় মাথাটা চেড়ে ধরে আছে, মাথা সোজা হয় না, এরকম ধরনের অনেক রুকু আছে। অথচ রুকু যদি আপনার ঠিক না হয় সলাৎ ঠিক হবে না। তাহলে কি করতে হবে? রুকু করতে হবে, রুকু শিখতে হবে। আপনি দেখেন তো আমার রুকুটা হচ্ছে কিনা। এটা ইবাদতের বিষয়, এটা পরকালে জান্নাত জাহান্নামের বিষয়। তাহলে আপনার রুকুটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা অবশ্যই দেখাবেন। রুকু হতে হবে একবার সঠিক, সলিড, সোজা, মাথা থেকে কোমর বরাবর সোজা থাকবে, পেট বাঁকা কুজের মতো থাকবে না, উটের মতো কুজ ভাঁকা এরকম থাকবে না, আবার উঁচু হয়ে থাকবে না, একেবারে সোজা থাকবে। অনেক মানুষকে দেখবেন, অনেক মানুষ আছে অধিকাংশ ক্ষেত্রে তাদের রুকু হয় না, এই জন্য তাদের সলাত হয় না, এই জন্য তাদের সলাত হয় না। এই জন্য রুকু একটি গুরুত্বপূর্ণ আরকানুস সালাহ। এরপরে রুকু থেকে সোজা হয়ে ওঠা, তাড়াহুড়া করবেন তো সলাত নষ্ট হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে তাড়াহুড়ার চলে, তাড়াহুড়া করলেই সলাত নষ্ট হয়ে যাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা আরকানুস সালাহ। যদি কারো এখানে সমস্যা হয়ে যায় সলাত বাতিল হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন রুকু থেকে দাঁড়াবেন একবার সোজা হয়ে দাঁড়ালেন, সোজা হয়ে দাঁড়াতে হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও যদি কারো সমস্যা হয়ে যায়, পরবর্তী যদি যার এটা মনে পড়ে যে আমার রুকুটা তো ঠিকঠাক হয় নাই, রুকু থেকে দাঁড়ানোটা ঠিক হয় নাই, তাহলে তাকে অবশ্যই পূর্ণ আবার রাকাতটি পড়তে হবে। তার গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আবার রাকাতটি পড়ে আবার তাকে সাহসিদা দিতে হবে, তারপর সংশোধন করতে হবে সলাটটি। এরপর হচ্ছে সাজদা, যা সিজদা যেটা আমরা করি, এটাই হচ্ছে আরকানুস সালাহ, সলাতের আরকান। সিজদা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসজুদু লিরাব্বিকুম, তোমরা তোমার রবের জন্য সিজদা করো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এভাবে সূরা নজমের ৬২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সিজদা করার কথা বলছেন। অতএব এটি কি আরকানুস সালাহ, সলাতের আরকান। 2টি সিজদা, এক রাকাতে 2টি সিজদা। তো এই সিজদাতে যদি কারো সমস্যা থাকে, আবারও বলছি, সিজদা কারো যদি সপ্তাঙ্গে সিজদা না হয়, সিজদা করতে হবে, আবার সপ্তাঙ্গে সিজদা করতে হবে। 2 হাতের 2 তালু মাটিতে লেগে থাকবে, নাক কপাল একটি, তার মানে 3টি হলো। তারপরে 2 হাঁটু 2টি, 5টি হলো। আর 2 পায়ের বৃদ্ধাঙ্গুল মাটির সাথে লেগে থাকবে, কাছাকাছি লেগে থাকবে। এই হলো মোট সপ্তাঙ্গ। এই 7টি অঙ্গের একটি অঙ্গ যদি উঠে থাকে আর আপনি সিজদা করেন, তাহলে আপনার সলাৎ বাতিল, আপনার সিজদা হবে না, সিজদা বাতিল হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ মাসআলা। তাই এই সিজদার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণভাবে আপনারা লক্ষ্য করবেন। এখানেও গুরুত্বপূর্ণ একটি কথা আছে যে আমাদের অনেকাংশ দেখা যায় যে আমাদের জায়নামাজগুলো ছোট হওয়ার কারণে আমাদের সিজদাটা দেওয়ার সময় আঁটো সাঁটো হয়ে দিতে হয়। তো এরকম যদি হয়ে যায় অবস্থা পরিস্থিতি, তাহলে সিজদাটা বাতিল হয়ে যাচ্ছে।
একান্ত পরিবেশ না থাকলে বিষয়টা ভিন্ন, কিন্তু আপনাকে আমাকে সিজদাটা যেভাবে আদায় করা উচিত সেভাবে সাজদাটা আদায় করতে হবে। সেটা কি? আপনার নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত পুরোটা খাড়া রাখতে হবে। সেটা যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে আপনার সিজদা ঠিক থাকছে না। যদি আপনার সেটা কুজা হয়ে আঁটো হয়ে যায় তাহলে আপনার সিজদা ঠিক থাকবে না। তাহলে কি? পুরো খাড়ো করে রাখতে হবে। এরপরে আপনার পায়ে মানে এই বগলের নিচ দিয়ে যেন একটা ছাগল পারাপার হতে পারে এরকম জায়গা রাখতে হবে, ছাগলের বাচ্চা, হাদিসের ভাষা এগুলো। তা এরকম জায়গায় স্পেস আপনাকে রাখতে হবে তাহলে আপনার সিজদা সহিহ হবে। এই সেজদা যদি কারো সমস্যা হয়, সেজদা যদি কেউ দিতে ভুলে যায়, 2টা দিলাম কি 1টা দিলাম, এরকম যদি অবস্থা তৈরি হয়, অবশ্যই তাকে ওই রাকাতটি পুরো আবার পড়তে হবে এবং কি সালাম ফিরার পূর্বে 2টি সাহু সিজদা দিয়ে তার সলাৎকে শুদ্ধ করতে হবে। এগুলো হচ্ছে রুকুন আরকানুস সলা, ছুটে গেলে যা করণীয়। এরপর হচ্ছে সাজদার পরে 2 সাজদার মাঝে বসা। 2টি সাজদা হচ্ছে আরকানুস সলা, আবার 2 সাজদার মাঝখানে যে বসতে হবে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারজুকনি ওয়াজবুরনি, এই যে জায়গাটা, ওই জায়গাটাতে বসাটা হচ্ছে আরকানুস সলাহ। কেউ যদি না বসে, অধিকাংশ হানাফি মাযহাব অনুযায়ী 2 সেজদার মাঝখানে শুধুমাত্র তরবারির আগা পরিমাণ, তরবারির আগা যেমন আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার চলে যাওয়া, তাহলে সলাৎ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিপরীত বলছে যে না, আপনার এটা সলাৎ হবে না, 2 সেজদার মাঝে তাকে বসতে হবে। হাদিস কোথায়? সহিহ বুখারী হাদিস করে দেখুন 757 নম্বর হাদিস। সেখানে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মারফা, অতঃপর তুমি কি করবে? মানে মাথা উঠাবে, হাত্তা তাতমাইনা জালিসান, যতক্ষণ পর্যন্ত প্রশান্তি সহকারে তুমি সুন্দরভাবে সোজা হয়ে সলিডভাবে বসছো, এইভাবে তোমাকে মানে 2 সেজদার মাঝখানে বসতে হবে। অনেক গুরুত্বপূর্ণ এই হাদিসটা। আসছে কথা থেকে আরেকটা বিষয় বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী আসলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বুখারী 757 নম্বর হাদিস। সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইরজিয়া, তুমি চলে যাও, ফাসল্লি, তুমি আবার সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি। লাম তুসল্লি একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কেননা তুমি সালাত আদায় করোইনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দেখছেন যে ব্যক্তি সালাত আদায় করলো। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় মাসআলা, একটু চিন্তা করে দেখুন। আবার ব্যক্তি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলের সামনে সালাত আদায় করলো, সালাত শেষ করে আবার রাসূলের কাছে গেল, রাসূলের যাওয়ার পরে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, আবার বললেন এই যে তুমি ফিরে যাও, ফাসল্লি, তুমি আবার সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেন তুমি সালাত আদায় করোইনি। এইভাবে 3বার ব্যক্তিকে ঘুরিয়ে দিলেন। তখন সেই ব্যক্তি বলছেন আমি তো আর এর থেকে ভালো করে সালাত আদায় করতে পারি না, এর থেকে ভালো করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো হাদিস থেকে আমরা এখন জানছি, যে 2 সেজদার মাঝখানে বসাটা ভালোভাবে হতে হবে, রুকু ভালো হতে হবে, সিজদা ভালো হতে হবে, এই সবগুলো ভালোভাবে শিখিয়ে দিয়েছিলেন। ওই হাদিসেরই অংশ এগুলো। সিজদার মাঝে 2 সেজদার মাঝে বসতে হবে, এই কথা ওখানে ছিল। অতএব হাদিস যেটা বলছে সেটাকে আমরা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা কি বলেছেন সেটাকে আমাদের দেখানীয় বিষয় নয়। এরপর আরকানুস সালার মাঝে আরেকটা হচ্ছে তাশাহুদ। তাশাহুদে বসা, শেষ তাশাহুদে বসা। তাশাহুদ 2টি আছে, যদি 4 রাকাত নামাজ হয় অথবা 3 রাকাত হয় তাহলে তো 2 রাকাত পরে তাশাহুদ করছেন মাগরিবের সলাতে, 4 রাকাত সলাতে 2 রাকাত পরে তো আবার তাশাহুদে বসছেন, আবার সর্বশেষ আরেকটা তাশাহুদে বসছেন। তো শেষ তাশাহুদ যেটা, সেটা হচ্ছে আরকানুস সালাহ, ওটাকে আপনাকে রাখতেই হবে এবং সেখানে তাশাহুদ পাঠ করা, শেষ তাশাহুদে বসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাশাহুদ শিখিয়ে দিয়েছেন সেভাবে তাশাহুদ পাঠ করা। সহিহ বুখারী 831 নম্বর হাদিস। এরপর রাসূলের প্রতি দুরূদ, এটাকে নিয়ে একটু মানে আছে, অনেকে এটাকে বলেছেন আরকানুস সালাত, অনেক ওয়াজিবাতুস সালাতের দিকে নিয়ে গেছেন। তারপরও ধরে নেওয়া যাক, এটা তো গুরুত্বপূর্ণ, রাসূলের উপর দুরূদ পেশ করতে হবে। হাদিস 3770 নম্বর হাদিস। এরপরে 12 নম্বরে আমরা জানতে পারি আত-তাসলিম, সালাম ফিরানো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই যে ডানে বামে সালাম ফিরানো, এইটা হচ্ছে আরকানুস সালাহ, এটাকে করতে হবে। আপনি যদি অগ্রিম সালাত আদায় না, সালাম শেষ না করে উঠে যান, আপনার সালাত হবে না, বাতিল হয়ে যাবে, আপনার সালাত হবে না। অতএব পুরো 1 রাকাত পড়ে আপনাকে আবার জরিমানা সহিত সাহসিকতা দিয়ে সালাম ফিরাতে হবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। এরপরে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তার মানে তাকবীরের সময় তাকবীর দেওয়া, দাঁড়ানোর সময় দাঁড়িয়ে থাকা, রুকুর সময় রুকু করা, সিজদার সময় সাজদা করা, বসার সময় বসা, সবগুলো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইভাবে যেহেতু ধারাবাহিকভাবে করতে হবে। এই জন্য আরেকটি গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে, আরকানুস সালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে আর তারতিবু বাইনাল জামি', এই সমস্ত আরকানগুলো, ওয়াজিবগুলো, যা সুন্নাতগুলো যা কিছু আছে সব কিছুর ধারাবাহিকতা বজায় রাখা। প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে সানা, তারপরে আউযুবিল্লাহ পাঠ, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, অন্য একটু সূরা মিলানো, রুকু করা, রুকুর পরে সিজদা করা, এই যে ধারাবাহিকভাবে, এটা যে তারা ধারাবাহিকটা বজায় রাখতে হবে, এটা আরেকটি রুকুন। ছুটে গেলে, উল্টাপাল্টা হয়ে গেলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। আপনাকে অবশ্যই রাকাতটি আবার আদায় করতে হবে, সাহসিতা দিতে হবে, তারপরে আপনার সালাতটাকে সংশোধন করতে হবে। সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই ব্যক্তিকে, সালাতে ভুলকারী ব্যক্তিকে বারবার একটি বিষয় বলছিলেন, ধীরস্থিরতার সাথে সালাত আদায় করার কথা, যে হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি যখন রুকু করবে তুমি ধীরস্থিরভাবে সালাত রুকু করবে, তুমি যখন সাজদা করবে তুমি ধীরস্থিরভাবে সাজদা করবে, যখন তুমি রুকু থেকে দাঁড়িয়ে যাবে তুমি ধীরস্থিরভাবে রুকু থেকে দাঁড়াবে, দুই সেজদার মাঝে একটু ধীরস্থিরতার সাথে তুমি দুই সেজদার মাঝে বৈঠক করবে। এই যে বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে ধীরস্থিরতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। অতএব ধীরস্থিরতার সহিত সালাত আদায় করা, এটা হচ্ছে আরেকটি আরকানুস সালাহ। তাহলে আমরা সচরাচর জানতে পারলাম আরকানুস সালাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। আরকানুস সালাহ সালাতের রুকুন অর্থাৎ সালাতের খুঁটি, যেগুলো না থাকলে ছাদ পড়ে যাবে, আপনার ঠিক থাকবে না। ঠিক তেমনিভাবে ওই রুকুন যদি আপনার ঠিক না থাকে সালাত নষ্ট হয়ে যাবে, সালাত আপনার ঠিক থাকবে না। সেগুলো আমরা সচরাচর 14টি এখানে জানলাম। 1 নম্বরে নিয়াত করা, 2 নম্বর তাকবীরে তাহরিমা দেওয়া, আল্লাহু আকবারের প্রথম তাকবীর, 3 নম্বর আমরা জানলাম কিয়াম করা, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হবে, 4 নম্বর সূরা ফাতিহা পাঠ করা, তারপর রুকু করা, রুকু থেকে ওঠা, তারপর সেজদা করা, সাজদা, 2টি সাজদা দেওয়া, 2 সাজদার মাঝে বসা, তারপর শেষ তাশাহুদে বসা, তারপর সেখানে তাশাহুদ পাঠ করা, তারপর নবীর উপর দুরূদ পাঠ করা, এভাবে করতে করতে সালাম দেওয়া, আর এগুলো ধারাবাহিকতা বজায় রাখা। তারপরে হচ্ছে আপনার ধীরস্থিরতা বজায় রাখা। এগুলো সমস্ত কিছু হচ্ছে আরকানুস সালাহর অন্তর্ভুক্ত। তবে শুনে রাখবেন, ওয়াজিবাতুস সালাহ সম্পর্কেও একটু আলোচনা সংক্ষিপ্তভাবে করে দিই। সালাতের ওয়াজিব, সেটা যদি আপনার হুকুমটা আগে বলি, যদি কারো ওয়াজিব ছুটে যায়, ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে তো কাফের হয়ে যাচ্ছে। যদি ভুল ক্রমে কারো ওয়াজিবটা ছুটে যায় তাহলে সে কী করবে? ওয়াজিব কারো ভুল ক্রমে ছুটে গেলে তাকে শুধুমাত্র সাহসিদা দিতে হবে, শুধু সাহসিদা দিতে হবে, তাকে রাকাতটি পুনরায় পড়া লাগবে না। রাকাতটি পুনরায় পড়া লাগবে ওই ক্ষেত্রে যখন আপনার রুকুনের মধ্যে কোনো একটি রুকুন বাদ পড়ে যাবে, তখন আপনার ওই রাকাতের রুকুন ঠিক থাকছে না। তাহলে যখন আপনার ওয়াজিবের মধ্যে কোনো একটি ওয়াজিব আপনার ছুটে যাচ্ছে বা ভুল হয়ে যাচ্ছে, তখন আপনার সেই সালাতটাকে শুদ্ধ করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে শুধু সাহসিদা দিবেন, সাজদায় সাহু দিবেন। এখন আমরা এগুলো জানার চেষ্টা করি, কয়টি আছে সেগুলো কি কি। জামিউত তাকবীরাত, যতগুলো তাকবীর আছে, উঠতে বসতে যাইতে সব জায়গায়, গয়রে তাকবীরুল ইহরাম, শুধুমাত্র তাকবীরে তাহরিমা বাদ দিয়ে আল্লাহু আকবার বলে যে সালাতটা আমরা প্রথমে শুরু করছি, এই তাকবীরটা বাদ দিয়ে অন্যান্য যত তাকবীর, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, রুকু, সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় যত তাকবীর আছে, এই সমস্ত তাকবীর হচ্ছে আপনার ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব। কেউ যদি এগুলোতে ভুল করে অথবা বলতে ভুলে যায়, এরকম যদি কোনো সমস্যা ধরা পড়ে, যদি আপনার মনে হয় যে জায়গাটা আমার ভুল হয়ে গেল তাকবীরগুলোতে, তাহলে আপনার সংশোধনের উপায় হচ্ছে আপনাকে শুধু সালাম ফেরার পূর্বে 2টি সাহসিজদা দিবেন, তাহলে আপনার সালাতটা হয়ে যাচ্ছে। এরপর 2 নম্বর আমরা বুঝবো আল কাউল সামি আল্লাহু লিমান হামিদা লিল ইমাম, ইমামও বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ওয়াল মুনফারিদ জামিআন, ইমাম এবং মুনফারিদ, মুনফারিদ যারা একাকীর সালাত আদায় করছে, আপনি একাই পড়ছেন, তখন আপনাকে বলতে বাধ্য, আপনি ওয়াজিবাতুস সালাহ এটা আপনাকে মানে বলতে হবে। আর যখন মুনফারিদ মানে একাই অথবা ইমাম, যখন ইমাম জামাতে পড়াচ্ছে, ইমামও বলবে সামি আল্লাহু লিমান হামিদা। এক্ষেত্রে মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা যদি নাও বলে তাও সালাত হয়ে যাবে, কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ এটা মুসল্লিদেরকে যারা জামাতে অনুসরণ করছে তাদেরকে এটা বলতে হবে।
এটা কোনো গুরুত্বপূর্ণ মাসআলা। যদি বলেন তো বলা যায়, সমস্যা নাই। যদি কারো না বলে তাও তার সালাত হয়ে যাবে যদি সে মুত্তাদি হয়। তাহলে এটা কার জন্য বাধ্যতামূলক? সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলাটা হচ্ছে ইমামের জন্য বাধ্যতামূলক। আর আপনি যখন একাই সালাত আদায় করছেন তখন তো আপনার জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা বাধ্যতামূলক। যখন আপনি মুত্তাদি হয়ে আসছেন, যখন আপনার ইমামের পিছনে সালাত আদায় করছেন, তখন আপনার জন্য ওয়াজিব থাকছে না। যেহেতু এখানে দুইটি মাত্র বিষয় উল্লেখ করেছি, দুইটি মাত্র পয়েন্ট উল্লেখ করেছে, ইমাম এবং মুনফারিদ উল্লেখ করে দিয়েছেন। এখানে মুসল্লিদেরকে উল্লেখ করা হয়নি। তাহলে এদের দুজনের জন্য কি আবশ্যক? মুসল্লি বলতেও পারে, বলা যায়, সমস্যা নাই। এরপর হচ্ছে ক্বালু রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, যেটা বলা হয়, এই যে রব্বানা ওয়া লাকাল হামদ, এটা বলা, এটা হচ্ছে কি আপনার ওয়াজিবাতুস সালাহ। এগুলো যদি ভুল হয়ে যায়, আপনার সামি আল্লাহু লিমান হামিদা বলা অথবা রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা লাকাল হামদ, এতটুকু পর্যন্ত কমসে কম বলতে হবে, অথবা এর থেকে বেশি বলবেন, ওটা সুন্নাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, তারপরে আপনার আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আরও দোয়া যেগুলো আছে সেগুলো যদি বলেন, ওগুলো সুন্নাহ, রাসূল বেশি বেশি পড়তেন। সর্বনিম্ন আপনাকে রব্বানা ওয়া লাকাল হামদ এতটুকু পড়তে হবে। যদি এগুলোর সমস্যা হয় তাহলে আপনাকে সাহসিতা দিতে হবে। এরপরে আমরা 4 নম্বরে জানবো, সেটা হচ্ছে রুকু এবং 5 নম্বরের সাজদা। রুকুতে তাসবিহ পাঠ করা, সুবহান রাব্বিয়াল আলা, কম মিনিমাম, আর অন্যান্য তাসবিহ আছে, আপনি সেগুলো পড়তে পারেন, কিন্তু রুকুতে তাসবিহ পড়তে হবে, এটা হচ্ছে ওয়াজিবাতুস সালাহ। যদি আপনি রুকুতে তাসবিহ ভুল করেন অথবা সিজদায় গিয়ে আপনি তাসবিহ ভুল করেছেন, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা যেটা বলা হয়, যদি এই তাসবিহগুলো আপনি ভুল করেন তাহলে কি করতে হবে? সংশোধনের উপায় শুধু সাহু সিজদা দিবেন, সাজদায় সাহু দিবেন। রুকু এবং সাজদার যদি তাসবিহ ভুল হয়, শুধু আপনি সালাম ফেরার পূর্বে 2টি সেজদা দিয়ে সালাম ফেরাবেন, তাহলে আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রথম তাশাহুদ বলেছিলাম, 4 রাকাত ও 3 রাকাত নামাজ বিশিষ্ট নামাজে যে 2টা তাশাহুদ আছে, 2টা বৈঠক আছে, এর প্রথম বৈঠক এবং প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিবাতুস সালাহ। কারো যদি ভুল হয়ে যায়, 2 রাকাত পড়তে গিয়ে ঝোঁকে উঠে গেছেন, উঠে যাওয়ার পর মনে পড়ছে এটা 2 রাকাত ছিল, আমাকে বসতে হতো, কিন্তু আপনি আর বসবেন না, আপনি দাঁড়িয়ে আবার 3 রাকাত পড়বেন, তারপর আবার 4 রাকাত পড়বেন, 4 রাকাত পড়ার পরে শেষে 2টি সেজদা দিবেন, 2টি সেজদা দিয়ে সালাম ফেরাবেন। এটা হচ্ছে আপনার ওয়াজিবাতুস সালাহ, প্রথম বৈঠক। আবারও বলছি, যে বৈঠকগুলো 2টি আছে, একটা হচ্ছে প্রথম বৈঠক, একটা হচ্ছে দ্বিতীয় লাস্ট শেষের সালামের বৈঠক। যদি আপনার সালামের বৈঠকে ভুল হয় তাহলে এটা আরকানুস সালাহ, আপনাকে সালাত পুনরায় পড়তে হবে। আর যদি আপনার দ্বিতীয় বৈঠক, যেটা প্রথম বৈঠক, যেটা 2 রাকাত সালাত পরের বৈঠক করতে হয়, তাশাহুদ পড়তে হয়, এই বৈঠকে যদি আপনার ভুলে যান অথবা ভুল হয় অথবা ভুল ক্রমে উঠে গেছেন, তাহলে সংশোধনের উপায় একটাই, সালাম ফেরার পূর্বে আপনি 2টি সিজদা দিবেন, শুধু 2টি সিজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে ফেলবেন। এটা হচ্ছে সাজদায়ে সাহু। এরপরে হচ্ছে প্রথম তাশাহুদ, তাশাহুদে প্রথম বসা, আর 2 সাজদার মাঝে যে দোয়াটা আছে, রব্বিক ফিরলি, কম মিনিমাম এতটুকু বলতে হবে, রব্বিক ফিরলি, 2 সিজদার মাঝে যেটা বলবেন, রব্বিক ফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, দোয়াগুলো পড়বেন। এটা হচ্ছে ওয়াজিবাতুস সালাহ। ছুটে গেলে আপনাকে অবশ্যই সাজদায়ে সাহু দিতে হবে। তারপর প্রথম বৈঠকের কথা যেটা বললাম, সেটা প্রথম বৈঠক বসা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, সচরাচর আমরা জানতে পারলাম এতটুকুই। সংক্ষিপ্তভাবে বলার আবার চেষ্টা করছি, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আরকানুস সালাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওয়াজিবাতুস সালাহ। সালাতের ওয়াজিব ছুটে গেলে তাকে অবশ্যই যে রাকাতের সালাতের ওয়াজিবটা ছুটেছে সে রাকাত পূর্ণ আদায় করতে হবে, আবার সাহু সিজদা দিতে হবে, তারপরে সালাম ফিরাতে হবে। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে শুধু সাহু সিজদা দিতে হবে, শুধু সাহু সিজদা দিয়ে তার সালাতটাকে সংশোধন করতে হবে। সচরাচর আর একটু আমভাবে বলে দিই, আপনি তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার, তাকবীর দেওয়া, তাকবীর দেওয়াটা হচ্ছে কি ওয়াজিবাতুস সালাহ। আপনার রুকু করাটা হচ্ছে আরকানুস সালাহ, রুকুতে তাসবিহ পড়া হচ্ছে আপনার ওয়াজিবাতুস সালাহ। যদি রুকুটাই না করেন সালাত বাতিল হয়ে যাচ্ছে। রুকুতে তাসবিহ ভুল করেন তাহলে সাহু সিজদা দিলে আপনার সালাত শুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি সিজদা করাটা হচ্ছে আরকানুস সালাহ, সিজদায় গিয়ে তাসবিহ পড়াটা হচ্ছে ওয়াজিবাতুস সালাহ। আপনি যদি মানে সাজদাটাই ভুল করেন তাহলে রাকাতটা বাতিল হয়ে যাচ্ছেন, তুমি সিজদা না করেন রাকাতটা বাতিল হয়ে যাচ্ছে। আপনি যদি সাজদা করেছেন, সাজদাতে গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে অন্যান্য দোয়া বলে ফেলেছেন, ভুল হয়ে গেছে সাজদাতে গিয়ে, যদি এমনটা হয়
তাহলে ওটা হচ্ছে ওয়াজিবাতুস সালাহ, শুধুমাত্র সাহু সেজদা দিলেই আদায় হয়ে যাবে। এই করে করে আপনাকে এটা বুঝতে হবে কোনটা ওয়াজিব, কোনটা হচ্ছে আরকান। একটা মানুষ মনে রাখবেন, একজন মানুষ যখন গাড়ি চালায়, সে যদি না জানে কোনটা আমার অ্যাক্সিলেটর, কোনটা পিক আপ, কোনটা ব্রেক, কোনটা কি, এটা যদি না বুঝে, সে যেমন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক তেমনি আপনি সালাত আদায় করছেন, কোনটা আরকান, কোনটা ওয়াজিব আপনি বুঝছেন না, কোনটা কি হলো, এখন সালাতটাকে সংশোধন করবেন কীভাবে, আপনি ব্রেক মারবেন কীভাবে, আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, আপনার সালাতটা ভুল হয়ে যাবে, সালাত তো হলো না। এই জন্য অবশ্যই উচিত প্রথমত জ্ঞানকে প্রাধান্য দেওয়া, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সালাতের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করছি। সর্বশেষ আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ফজরের সালাতে আমাদের লোকজন নেই। আমি মনে করি এখানে যতজন মানুষ আসছেন অবশ্যই ভিন্ন গ্রাম থেকে আসেন নাই, সব এখান থেকে আসছেন। তো সালাতের মাসআলা তো আপনারা ভালো করে জানেন, বাইনাল আবদি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত পড়লে মুমিন, সালাত না পড়লে কাফের। সহজ কথা, এত সহজ কথা যদি বুঝতে না পারেন তাহলে মরার পরে বুঝবেন, মৃত্যুর পরে বুঝবেন, মরার আগে আর বোঝা হচ্ছে না। অতএব সকলের প্রতি বিশেষ আহ্বান এই যে আপনারা আপনাদের সন্তানদেরকে বাধ্যতামূলক, অধিকাংশ ক্ষেত্রে মাক্তব্যে অনেক বাচ্চারা আসছে, বাচ্চাদেরকে নামাজের কথা কি বলবো, বাচ্চার বাপই তো নামাজ পড়ে না। বাচ্চার বাপ যদি উঠে 7টার সময় 6টার সময়, তো বাচ্চা তো উঠবে 8টার সময় 9টার সময়, এটা তো কাহিনী ঘটবে। তাহলে কীভাবে তাদেরকে ফোর্স করবেন, কীভাবে তাদেরকে বলবেন, এখানে বলে তো লাভ নাই। মূল তো আপনার কাছে, আপনি যেমন করছেন আপনার বাচ্চা তেমন শিখছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, এখনও যদি আপনার বাচ্চা এখানে কোথাও অ্যাক্সিডেন্ট করে, আপনি তার জন্য কি করবেন? তার জন্য কি করবেন? তার জন্য যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে আপনি টাকা পয়সা ম্যানেজ করে তাকে আপনি মেডিকেলে নিয়ে যাবেন, ভর্তি করাবেন, যে কোনো মূল্যে। শুধুমাত্র কি হয়েছে, হাত ভেঙে গেছে, শুধু হাতটা ভেঙে গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করছে, কিছু হয়েছে, সবাই আত্মীয় স্বজন সব দেখতে শুরু করে দেবে তাকে, তার সেবা যত্ন শুরু হয়ে যাবে। আর আপনার সন্তান, আমার পরিবারে, আমার কাছে থাকছে, আমার সমাজে থাকছে, সালাত পড়ছে না, না পড়ে জাহান্নামের আগুনে পড়ছে, আপনার কোনো কোনো চিন্তায় আসে না, ভাবছেন না। তাহলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন? যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যেমন আপনি ছোটাছুটি করা শুরু করে দেন, আপনি মনে রাখবেন সালাত না পড়ে আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলছে। আপনি মনে রাখবেন আপনার সন্তান আপনার আজে বাজে জুয়ার আড্ডায় অথবা গেম বিভিন্ন কাজে ব্যস্ত থেকে জাহান্নামের আগুনে জ্বলছে। অতএব আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তাদেরকে ইসলামের পথে নিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।